দীর্ঘ ১৬ বছর পর আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি ও নেতাকর্মীদের প্রত্যাশার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের কেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে এ বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। রাজশাহী মহানগরের যে সম্মেলন সেটি ১৬ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আমরা যদি দেখি যে মঞ্চ প্রস্তুত আছে এখানে। এবং আজকে বিকেল ৪টার পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন এই সম্মেলনে। নেতাকর্মীদের মধ্যে পুরো উৎসবের আমেজে বিরাজ করছে পুরো নগরী জুড়ে। আমরা যদি দেখি যে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, যারা পদ প্রত্যাশী আছেন বা তাদের কর্মী সমর্থকরা আছেন তারা নিজ নিজ নেতাদের ছবি দিয়ে তাকে বিভিন্ন পদে দেখতে চেয়ে তারা পোস্টার সাটিয়েছেন। এবং এই যে মাদ্রাসা মাঠের পাশে যে সড়কটিতে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিশাল প্যান্ডেল করে সেখানে মঞ্চের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি তারা সারছেন। ঠিক 11:30টার দিকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, 2টার পর থেকে সম্মেলনের যে কার্যক্রম সেটি শুরু হবে। আমরা একটু কথা বলতে চাই তৃণমূলের নেতাকর্মী যারা আছেন, দীর্ঘদিন পরে যেহেতু বিএনপির সম্মেলনটি হচ্ছে তারা কি ভাবছেন একটু জানতে চাই। দীর্ঘদিন 16 বছর পরে বিএনপির সম্মেলন হচ্ছে মহানগরের, কেমন লাগছে, আপনারা কেমন নেতৃত্ব প্রত্যাশা করেন? আপনাকে অনেক ধন্যবাদ। জানেন, সম্মেলন যে কোনো রাজনৈতিক দলের তার প্রধান উৎসবের মতো। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শাসনামলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই তার স্বাভাবিক কার্যক্রম করতে পারেনি, যে কারণে আমরা সম্মেলন বঞ্চিত সারা বাংলাদেশ। তাই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পরে বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। এবং আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক দল। এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর পাড়া মহল্লা ওয়ার্ড থানা কমিটির কাউন্সিল শেষে, সম্মেলন শেষে আজকে রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন হবে। এই সম্মেলনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী শুধু না, আমাদের রাজশাহীর উর্বর ভূমির, বিএনপির জন্য উর্বর ভূমির প্রতিটি সাধারণ নেতাকর্মী, সাধারণ কর্মী সমর্থক এবং জনগণ উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা এবং সকল রাজনৈতিক দলকে একত্রিত করে গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে। আর আমরা কেমন নেতৃত্ব প্রত্যাশা করি? আমরা দেখুন, যে দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামে আমরা সেই রকম নেতৃত্ব প্রত্যাশা করি যারা দুর্দিনে কর্মীদের রেখে পালিয়ে যায়নি, সুদিনের চরিত্র হারায়নি, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজপথে যারা সকল কর্মসূচিতে সক্রিয় ছিল, আন্দোলন সংগ্রামে নির্যাতনের শিকার হয়েছে। আমরা সেরকম নেতৃত্ব চাই যাদের হাতে দল নিরাপদ, কর্মী নিরাপদ, দেশ নিরাপদ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলতে চাই এখানে আর যারা আছেন। আমরা জানি যে তিনিও পদ প্রত্যাশী যুবদলের নেতা ছিলেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, দীর্ঘদিন পরে সম্মেলন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা রাজশাহী একটি ঐতিহ্য জায়গা ছিল, আমাদের বিএনপির ঘাট হিসেবে পরিচিত। আপনারা জানেন, ঢাকা চিটাগাংয়ের পর রাজশাহীকে আমরা বিএনপির একটি উর্বর ভূমি হিসেবে এখানে পরিণত হয়েছে স্বাধীনতা সংগ্রামের পর থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই রাজশাহী মহানগরী সহ সমস্ত সংগঠন, আমরা অধীর আগ্রহী ধরে রাজশাহীবাসী অপেক্ষা করছি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আকর্ষণ, আমাদের প্রিয় নেতা, অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বক্তব্য রাখবেন। আর আমরা প্রত্যাশী যে নতুন তরুণ নবীন প্রবীণ সমন্বয় করে রাজশাহীতে নতুন নেতৃত্ব আসবে, যাদের মাধ্যম দিয়ে রাজশাহী ইনশাল্লাহ পূর্বে যে সমস্ত ফ্যাসিস্টের আমলের এই রাজশাহী আসনগুলো ছিনতাই করে নিয়েছিল ভোটের চুরির মাধ্যম দিয়ে, আমার বিশ্বাস জনগণের ভোটের মাইন্ডে আবারও রাজশাহীর ঘাটি বিএনপির ঘাট হিসেবে তারেক রহমান খালেদা জিয়ার ঘাট হিসেবে পরিণত হবে ইনশাল্লাহ। আমরা তো জানি যে 11:30টার পর থেকে মূলত আপনাদের যে কার্যক্রমগুলি শুরু হবে। আপনাদের দলের চেয়ারম্যান কতক্ষণ বক্তব্য রাখবেন, কয়টার দিকে বক্তব্য রাখবেন? আমাদের জানা মতে ইনশাল্লাহ চেয়ারম্যান প্রথম শুরু থেকেই তিনি শেষ পর্যন্ত থাকবেন। দলের তিনি এমনই ডেলিগেটেড, আমাদের নেতা, শ্রদ্ধ নেতা, তিনি প্রায় 24 ঘন্টায় তিনি দলের জন্য কাজ করে। তো উনিও অধীর আগ্রহী আছে রাজশাহী কাউন্সিল দেখার জন্য। ইনশাল্লাহ তিনার সামনেই এই রাজশাহী মহানগরে নতুনভাবে ঢেলে সাজিয়ে যেই সমস্ত দূরত্ব ছিল, ইনশাল্লাহ কাউন্সিলের মধ্যে দিয়ে রাজশাহীতে একত্রিত বিএনপি হিসাবে পরিচিত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে, তারা যেটি বলছিলেন যে দীর্ঘদিন পরে যে সম্মেলন, সেই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, তারা দলকে এগিয়ে নিতে কাজ করবে। যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনেও রাজশাহীর যে বিএনপির যে আসনটি আছে, এই আসনটি তারা আবারও ফেরত পেতে চান, এমন প্রত্যাশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। আমরা কথা বলেছি এখানে, আমরা একটু দেখানোর চেষ্টা করব মঞ্চের দিকেই যে মঞ্চটি ইতিমধ্যেই প্রস্তুতি শেষ মুহূর্তে সেটি চলছে এবং
এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক 11টার দিকে শুরু হবে বলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন। 2টার পরে নেতৃবৃন্দ এখানে মঞ্চে উঠবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বিএনপির সম্মেলন নিয়ে সর্বশেষ।